শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। চলো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শুরুতে চলো তোমাদের একটি গল্প বলি। মিস্টার রহিম একদিন সকালে তার 3 মেয়েকে ডাকলেন। তার 3 মেয়ে সুমি, রুমি এবং জবা। এই 3 মেয়েকে ডেকে তিনি 150 টাকা দিলেন। তবে টাকাটি কিভাবে দিলেন? সুমিকে দিলেন 60 টাকা, রুমিকে দিলেন 55 টাকা আর জবাকে দিলেন 35 টাকা। দেওয়ার পর তিনি প্রশ্ন করলেন, তাহলে মামুনিরা, তোমরা বলো তো, তোমাদের কাকে কত % টাকা তোমাদেরকে দিলাম? এটি আমরা গত ক্লাসে শিখেছি। শতকরা সংযুক্তির মাধ্যমে এটি আমরা নির্ণয় করতে পারব। আমরা প্রথমে একটি সংকেত লেখার চেষ্টা করলাম, সেটি হচ্ছে C6H6। এটি হচ্ছে আণবিক সংকেত। দেখো, এই আণবিক সংকেত থেকে আমরা জানতে পারলাম যে কার্বন আছে 6টি এবং হাইড্রোজেন আছে 6টি, তাহলে এদের অনুপাত 6:6। তোমরা লক্ষ্য করো, এই আণবিক সংকেতে কার্বন এবং হাইড্রোজেন সর্বনিম্ন কি পরিমাণে আছে সেটি দেখো, অনুপাত হচ্ছে 1:1। 1:1। দেখো 6:6, একে যদি আমরা প্রত্যেককে 6 দ্বারা ভাগ করি তাহলে দেখো 1:1 হয়। এটি হচ্ছে স্থূল সংকেত। তাহলে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করলাম আণবিক সংকেত দ্বারা ওই অণুতে পরমাণু সমূহ কি পরিমাণে আছে তা নির্ণয় করা যায়, কিন্তু স্থূল সংকেত যার দ্বারা ওই অণুতে পরমাণু সমূহ ক্ষুদ্র অনুপাতে বিরাজমান সেটি বোঝা যায়। তাহলে তোমরা লক্ষ্য করলে যে CH হচ্ছে C6H6 এর স্থূল সংকেত। তোমরা আরও একটি সংকেত তোমরা লক্ষ্য করো, H2O2। এটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত, যার অনুপাত 2:2। একইভাবে আমরা দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত হবে? যদি 2:2, প্রত্যেককে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো 1:1। তাহলে OH হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত। তাহলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আণবিক সংকেত দ্বারা মোট, অর্থাৎ ওই যৌগে বা অণুতে বিদ্যমান পরমাণুর মোট সংখ্যা নির্ণয় করা যায়, কিন্তু স্থূল সংকেত হচ্ছে আণবিক সংকেতের সর্বনিম্ন অনুপাত, অর্থাৎ যে যে পরমাণু থাকবে সেই পরমাণু সমূহের সর্বনিম্ন অনুপাতই হচ্ছে স্থূল সংকেত। অর্থাৎ এখানে CH হচ্ছে C6H6 এর স্থূল সংকেত এবং OH হচ্ছে H2O2 এর স্থূল সংকেত। তাহলে আজকে আমরা এই শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা শিখব। তাহলে আজকের পাঠ শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে আমরা কী কী শিখব একটু জেনে নিই। স্থূল সংকেতের সংজ্ঞা বলতে পারবে, স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য করতে পারবে এবং শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারবে। এখন আমরা গত ক্লাসের স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। আণবিক সংকেত দেখো, সালফিউরিক অ্যাসিড আণবিক সংকেত H2SO4, এর ভিতরে আছে হাইড্রোজেন 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি। একইভাবে দেখো গ্লুকোজ C6H12O6, এর ভিতরে কার্বন আছে 6টি, হাইড্রোজেন আছে 12টি এবং অক্সিজেন আছে 6টি। তো এখান থেকে আমরা আণবিক সংকেতের সংজ্ঞা দিতে পারি। কোনো যৌগে অবস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ
সংকেতকে যৌগটির আণবিক সংকেত বলে, যা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা নতুন যেটি শিখব সেটি হচ্ছে স্থূল সংকেত। যে সংকেত যৌগের অণুতে অবস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা না বুঝিয়ে কেবলমাত্র তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। যেমন দেখো, বেনজিন, যার আণবিক সংকেত C6H6 এবং যার স্থূল সংকেত CH, এবং হাইড্রোজেন পারক্সাইড, যার আণবিক সংকেত H2O2 এবং স্থূল সংকেত OH। আমরা আগের স্লাইডগুলোতে এটি দেখার চেষ্টা করলাম, কারণ এখানে দেখো সংজ্ঞা অনুযায়ী তোমরা যদি মিলাও যে সংকেত যৌগের অণুতে অবস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা না বুঝে, CH দ্বারা কি এই বেনজিনের প্রকৃত সংখ্যা কি বোঝা যায়? অবশ্যই না। না বুঝিয়ে কেবলমাত্র তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত, অর্থাৎ ছিল কার্বন এবং হাইড্রোজেন ছিল হচ্ছে 6:6, সেখানে আমরা CH অর্থাৎ এখানে অনুপাত 1:1, ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। একইভাবে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রেও H2O2 এর স্থূল সংকেত OH। এরপরে লক্ষ্য করো, গ্লুকোজ C6H12O6, এখানে স্থূল সংকেত হবে CH2O। কেন? প্রত্যেককে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে দেখো এদের অনুপাত হয় কত? প্রথমটির ক্ষেত্রে CH এর ক্ষেত্রে 1:1, তারপরে দেখো CH2O এটির ক্ষেত্রে 1:2:1 এবং OH এর অনুপাত 1:1। কেবলমাত্র তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে। আর এই জন্য এই বেনজিনের স্থূল সংকেত CH, হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত OH এবং গ্লুকোজের স্থূল সংকেত CH2O। আশা করি শিক্ষার্থীরা তোমরা স্থূল সংকেত কি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানার চেষ্টা করব স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য কি। স্থূল সংকেত, আণবিক সংকেত পরমাণুর সংখ্যার অনুপাত বোঝায়, প্রকৃত সংখ্যা বোঝায় না। চলো, আণবিক সংকেত দ্বারা কি বোঝায়? যৌগের অণুতে বর্তমান প্রতিটি মৌলের পরমাণু সংখ্যার প্রকৃত সংখ্যা বোঝায়। স্থূল সংকেত কখনো কখনো আণবিক সংকেতের সমান হয়। সর্বদাই স্থূল সংকেতের সমান বা তার সরল গুণিতকের সমান হয়। সর্বদাই স্থূল সংকেতের সমান হবে অথবা তার সরল গুণিতকের সমান হবে। স্থূল সংকেত একাধিক যৌগের জন্য একই স্থূল সংকেত হতে পারে। আণবিক সংকেত একটি যৌগের জন্য একটি আণবিক সংকেত হতে পারে। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম পরমাণু সংখ্যার অনুপাত বোঝায়, প্রকৃত সংখ্যা বোঝায় না স্থূল সংকেত দ্বারা। আর আণবিক সংকেত দ্বারা যৌগের অণুতে বর্তমান প্রতিটি মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা বোঝায়। স্থূল সংকেত কখনো আণবিক সংকেতের সমান হতে পারে, যেমন H2O পানির আণবিক সংকেত যা, স্থূল সংকেতও তাই। আবার সর্বদাই স্থূল সংকেতের সমান বা তার সরল গুণিতকের সমান হতে পারে। সর্বদাই সরল গুণিতকের সমান বা স্থূল সংকেতের সমান হতে পারে। এই যে যেটা বললাম তোমাকে, যে C6H6 যেটি বেনজিন আণবিক সংকেত, একে যদি প্রত্যেককে অর্থাৎ স্থূল সংকেত হচ্ছে CH, একে 6 দ্বারা গুণ করলে কিন্তু দেখো C6H6 হচ্ছে। তাহলে আণবিক সংকেত এবং স্থূল সংকেতে দেখো সর্বদাই স্থূল সংকেত সমান বা তার সরল গুণিতকের সমান হয়। একাধিক যৌগের জন্য একই স্থূল সংকেত হতে পারে, কিন্তু একটি যৌগের জন্য একটি আণবিক সংকেত হতে পারে। এখন আমরা শতকরা সংযোগ থেকে যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা জেনে নিই। শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয়ের ধাপসমূহ নির্ণয় দেওয়া হলো। মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। এরপর ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলোকে বসিয়ে নিলেই স্থূল সংকেত তৈরি হয়ে যাবে। সর্বশেষ মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটি লেখার প্রয়োজন নেই। তো
তো এই ধাপগুলো অনুসারে আমরা কিন্তু শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো একটি অঙ্ক করি আমরা, যে শতকরা সংযুক্তি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয়। কোনো যৌগের কার্বনের সংযুক্তি 92.31% এবং হাইড্রোজেনের সংযুক্তি 7.67%, যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। দেওয়া আছে দেখো, কার্বনের সংযুক্তি 92.31% এবং হাইড্রোজেনের সংযুক্তি 7.67%। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে 92.31 একে আমরা 12 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা পেলাম হচ্ছে 7.69। একইভাবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে হাইড্রোজেনের যে সংযুক্তি দেওয়া আছে সেটি হচ্ছে 7.67, একে আমরা ভাগ করব 1 দ্বারা, দিয়ে পেলাম আমরা 7.69। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে প্রাপ্ত ভাগফল সমূহকে উহাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই। তো দুটি মানই একই, তাহলে ওই মান দ্বারা আমরা ভাগ করে আমরা যেটা পাচ্ছি যে কার্বনের ক্ষেত্রে 1 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 1। তাহলে কিন্তু আমরা এই যৌগের স্থূল সংকেত, অর্থাৎ যে যৌগটি আমরা বলছি কোনো যৌগের কার্বনের সংযুক্তি দেওয়া আছে, তাহলে ওই যৌগটির স্থূল সংকেত আমরা বের করতে পারবো। সেটি হচ্ছে কার্বনও 1, হাইড্রোজেন 1, পাশাপাশি লিখলে CH হয় স্থূল সংকেত। আর যেহেতু আমরা বলছিলাম লাস্ট পয়েন্টে ছিল যে যদি 1 থাকে বা 1 থাকে তাহলে সেটি দেওয়ার প্রয়োজন হবে না সংকেতে, সেক্ষেত্রে যৌগটির স্থূল সংকেত CH। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দুইটি বাড়ির কাজ লিখে নাও, যে কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি যথাক্রমে হাইড্রোজেন 11.11%, সালফার 32.65%, অক্সিজেন 65.30%, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, একটি যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি যথাক্রমে হাইড্রোজেন 2.04% এবং অক্সিজেন 88.69%, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তোমরা খাতায় প্রশ্ন দুইটি ভালোভাবে লেখো। তোমরা এই অঙ্ক দুইটি বাসায় ভালোভাবে করবে এবং যেটি করবে সেটি হচ্ছে স্থূল সংকেত কাকে বলে, আণবিক সংকেত কাকে বলে, স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য মুখস্থ করবে। এর সাথে এই দুইটি অঙ্ক বাসায় খাতায় লিখবে এবং ছবি তুলে আমাকে কমেন্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। তোমরা যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আজকের মতো সবাইকে ধন্যবাদ।